হঠাৎ ঢাকায় এসেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ককে আমিনুল ইসলাম বুলবুল। তাকে দেশে দেখা যেতেই ক্রিকেট ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বিসিবি সভাপতি পদ নিয়ে কি সত্যি কিছু ঘটছে? গত সপ্তাহ জুড়ে গুঞ্জন ছিল বুলবুলকে বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে ভাবা হচ্ছে, এমনকি নাকি জাতীয় ক্রীড়া পরিষদ থেকেও তাকে অফার করা হয়েছে। তবে এই খবরের কোনো আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি। এদিকে 28 মে হঠাৎই ঢাকায় এসেছেন বুলবুল। বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করছেন তিনি। তার স্ত্রী ও সন্তান অস্ট্রেলিয়ায় সেটেলড। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক বিশ্ব ক্রিকেটের উন্নয়নে এদেশ ওদেশে কাজ করেন। ক্রিকেট উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বুলবুল আইসিসি ডেভেলপমেন্ট কর্মকর্তা হিসেবে বাংলাদেশি মুদ্রায় 12 লাখ টাকা বেতন পান। বিসিবি সভাপতি মূলত একটি সম্মানসূচক পদ। দেশের ক্রিকেটের প্রধান প্রচার ও প্রসার প্রচুর। আনুষঙ্গিক সুযোগ সুবিধাও আছে, কিন্তু 12 লাখ তো বহু দূরে। কোনো নির্দিষ্ট বেতনই নেই বিসিবি সভাপতির জন্য। এমন পরিস্থিতিতে আমিনুল ইসলাম বুলবুল আইসিসির গুরুত্বপূর্ণ পদ ছেড়ে বাংলাদেশের ক্রিকেটের প্রধান হবেন তা বিশ্বাস করার মতো যৌক্তিক কারণ খুঁজে পাওয়া কঠিন। জানা গেছে, বিসিবির সভাপতি হওয়া কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে বোর্ড প্রধান হওয়ার প্রস্তাব পেয়ে নয়, তার এবার দেশে ফেরার সাথে ক্রিকেটীয় কোনো কার্যক্রমের সম্পর্কই নেই। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বুলবুল দেশে এসেছেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে। একটি জমি বেচা কেনার জন্যই তাকে দেশে আসতে হয়েছে।